আর নবী হদ ও ফাতেমা আর হাসানের আর কুলদ্দ আর দয়াল নবী ইমাম হাসানের কুলল লই ও দাদা ও মুহাব্বতর নানা অন যেমনি ভাবে গরত ফুতর নাতি জিয়র নাতি খান্দর লইতে লাগন্দে বুকল লইতে লাগন্দে এন গড়িয়ে রে আর দয়াল নবীর নিজর নাতির বুকল লইয়ে দে ওই দৃশ্য এন দেখুন আমাদের কেমন ছিল আর দয়াল নবী নাতিরে খুলল লই আর নুরুন নবীর সিনা মুবারক আমাদি বাজাই সাহাবাই ক্রামলে বয়ানদের ফাখজাহু ফাদম্মাহু ইলা সদরিহি আর নুরুন নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এন গরি বুকত বাজাইয়া দে ওয়াহুয়া ইয়াদগু হদারা দেখিলাম তো ওই সময় ইমাম হাসান খান্নাগরের আর রসুলে বুকত বাজাই অনাতি কি আল্লাহ খাইতে লাগন্দে অনরা খান্দিলি আই নবীর কলিজা ফাড়ি জাগুই দি আই নবী সহ্য করিন নবারি দি ও হাসান না খাইন্দন বলে কই ফাদালা লাহু লিসানাহু আর নবীর নিজর জুবানিয়ান জিব্বা মুবারকিয়াম বাইর করিয়ে রে ইমাম হাসানর মুখের ভিতরে ঢুকাই দিয়ে ফাজা আলা ইয়ামুসুহু হযরত আবু হুরায়রা বয়ান দে আর সাহাবা ইকরাম বিয়াগুন সাই রইলাম ইমাম হাসান এন করে খান্দে দে আর নবী বুকত বাজাই নবীর জিব্বা মুবারক যখন ইমাম হাসানর মুখের ভিতরে ঢুকাই দিয়ে ফাজা আলা ইয়ামুসুহু ইমাম হাসানে আর নবীর জিব্বা মুবারকিয়ান সুসের হতে জুবান মুবারকিয়ান সুসের এর মুহূর্তের ভিতরে খান্না বন্ধ গিয়ে গই ফালাম আসমা আলাহু বুখান ইমাম হাসানর খান্নার আওয়াজ আর শুনানো যার ও দুনিয়ার মানুষ আর দয়াল নবী ইমাম হাসানরে বুকত বাজাই নিজের জিব্বায়ান ইমাম হাসানর মুখের ভিতরে ঢুকাই দিয়ে দে ইমাম হাসান জিব্বায়ান শুইছে এড়ে কি ভাইয়ের নবী জানে আর ইমাম হাসানে জানে দে কিন্তু ইমাম হাসান আর নুরুন নবীর জুবানিয়ান ফাইতে দেরি মুহূর্তের ভিতরে খান্না বন্ধ গিয়ে গই বড় করি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌস আজম দস্তগীর জিন্দাবাদ 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 সালাতুল ইয়া जहाँ में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद सलातुनिया যে মুকম্মদি আন নবীর জিব্বা মুবারক ঢুকাই দিই এদিলে মুখী আনম্মাদে দুশ্মন হলে জহর খাবা বিষ খাবা ইমাম হাসানের শহীদ করে দিয়ে দেয় ইতারা একটু করে চিন্তা ন করে দে ইমাম হাসানের জুবান তো আন নবীর জুবানিয়াম পাইছি আর নবী তো ইমাম হাসানের মুকম্মাদের নিজের জুবানিয়ান ঢুকাই দিই যে ইমাম হাসানের হুসাইনের আর দয়াল নবী সরথাব কদম আপাদ মস্তক মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আর নবী সোমা দিয়ে দেয় এদিলে মোহাব্বতর নাতিরি জহর হাবাইয়ারে বিস্ফান করে এরে শহীদ করে দিয়ে দেয় বড় গ্রহণ নাউজুবিল্লাহ ইমাম হাসান শান্তই অজিদরন মা ফাতেমারে দিবেলাই এবার ইমাম হুসাইনের দ ফাখজাহু ফাদম্মাহু ইলা সদরিহি আর নবী ইমাম হুসাইনের বুকত বাজাই খান্দের ফাদালা আলাহু লিসানাহু আর নবী নিজর জিব্বা মুবারক ইমাম হুসাইনের মুখের ভিতরে ঢুকাই দি ফাজা আলাইয়া মুসুহু হজরত ইমাম হুসাইন আর নবীর জিব্বা মুবারক ফাইতে দেরি ফালাম আসমা আলাহু বুকান কান্না বন্ধ গিয়ে গই হজরত আবু হুরায়রা বয়ান দে আর নবী একজনের পর একজন গড়িয়ে রে দুও নাতির অর্থাৎ ইমাম হাসান ইমাম হুসাইন
দুজনেরে আর নবী জুবান মুবারক দিয়ে রে কি পান গড়াই লামো কানর খুদায়ে জানে দে আর দয়াল নবী জানে দে হাসান হুসাইন আর নুরুন নবীর জুবান মুবারক ফাইতে দেরি কান্না বন্ধ গিয়ে গই এন্ডিলে আর দয়াল নবী নুরানি নাতিয়লে রে কান্না গইলে পর্যন্ত নবী খাইন্দে দে আর নবী বুকত বাজাই লইয়ে দে খান্দর লইয়ে দে নিজের জিব্বা মুবারক পর্যন্ত ঢুকাই দিয়ে রে সান্ত্বনা দিয়ে দে এন্ডিলে নাতিরে না ময়দানে কারবালাম মাইদে 22,000 জিদি সৈন্য ফুরাত নদী বন্ধ করি ফেলাই আহলে বাইতুল্লাহ পানি বন্ধ করে দিয়ে ও দুনিয়ার মানুষ এন্ডিলে পানি বন্ধ করে দে এজিদ বাহিনী এখনো পর্যন্ত আছে না নাকি নাই মানুষ হলে পানি খাইতে ন দে উগ্র টিউবওয়েল বই ফেললি উগ্র মোটরের ব্যবস্থা করি ফেললি পানি বন্ধ করি দেয় পানি খাইতে ন দে এন্ডিলে এজিদ খাম দিন করি নভারিবন কারণ কিয়া আর দয়াল নবী শিক্ষা দিয়ে দে তোমারা মানুষ হলর খেদমত করিবা জনকল্যাণমূলক কাজ করিবা আজিয়া বাসকালি হইতে লাগন দে এন করি বন্যার পানি মাঝে ডুবি যার গদি সকরিয়া ডুবি যার গদি ফেকুয়া ডুবি যার গদি অবায়ল এটা আর সুন্নি উলামা ইকরাম সহ গৌসিয়া কমিটি সহ আর জামিয়া মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস মুফাসসির ওই জায়গা মাঝে আয়েরে ত্রাণ দেন দে আজিয়ে মানবিক সাহায্য করে দে মানুষ হলর ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যাই খানা ফিনা খাতা হাতে গছাই দে কি আল্লাহ হইতারণি এই মানব সেবা মানুষ হলর সেবা করন ইয়ান শিক্ষা দিয়ে দে আর মদিনা রসুলে বড় করি হ সুবহানাল্লাহ। ইসলাম উম্মতি প্রত্যেক বিষয় লই শিক্ষা আছে না নাকি না আছে। কারবালার পরে ইমাম জয়নুল আবদিন ফাতিয়া গড়ার কি গড়ার দে ফাতিয়া গড়ার তো ফাতিয়া মধ্যে মানুষ হলে খানা ফিনা খাই পেলা জানে নাকি ন যায় তারা খানা খাই পেলা বসি বেগুন লাইন ধরিয়ে রে বাসন দিয়ে রে বাদ দে এটা আরোগ্য মাথার উদ্দি ওর নাক্কান দি এনলে গুমটাতে তো হতুন নাই নোয়া তো মাথার উদ্দি রুমাল একখান দি বাদ আইজ না খায় ইমাম জয়নুল আবদিন যখন হাসাইছি গরু খল্লা চাই খল্লা পানি তুলিয়ে হজুর অনার চিহ্ন নে হজরত ইমাম জয়নুল আবদিন হদ্দে চিন্নি চিন্নি খাই ফেল বেগুনা হানা শুরু করছি ইবে নাহার আবার এসে ইমাম জয়নুল আবেদিন হদুজুর অনার ন চিনম ফাল্লান চিহ্নিত হদুজুর নয় অনার যদি চিন্তান আর কোনোদিন অনবান নদান আর বাতর বাসন অনলে ফেলাইতাম হদুজুর অনার ন চিনন দে এটা লহদা আর বাদ দিয়ন দে আর ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান ইমাম জয়নুল আবদিনে বয়ান দে ও মানুষ আয় তোমারে বালা করি চিন্নি কিন্তু তোমার সামনতুন বাতর বাসনিয়া নাই হারি নলইম তোমারে হানসাই দরিয়ে রে ফিডম মাঝে বেত মারি গরত তুম বাইরে করি নইতুম হুজুর অনার চিহ্ন চিহ্নিত কারবালার ময়দানত যেদিন আর বাফরে শহীদ করে দিব এজিদ বাহিনী ওল আর বাফর সর মুবারকিবা তীরের আগাম্মাদি গাতি লই বর্ষার আগাম্মাদি গাতি লই জ দিয়ে দে এজিদর বিজয় ইমাম হুসাইনের ফরাজয় এন হই হইর জ দিল দি ইতারা দলম মাঝি তুইও আসিলা তুই আতম মাঝি থালি দিলা আয় তোমারে দেখিলাম আয় তোমারে চিন্নি কিন্তু আয় তো নবীর আওলাদ আয় তো নবীর বংশ আর নবী আর শিক্ষা দিয়ে দে মানুষ হলর হাতম মাদি বাত তুলি দিবেলাই মানুষ হলর বাতম মাদি বালু দিবেলাই ন হয় মানুষের জান রক্ষা করিবেল্লা হয়ে দে মানুষ হলর জোয়ারা দিবেল্লাই ন হয় আর গিলাম দে বেড়াইবেল্লাই দাওয়াতি মেহমান বনিয়ে রে তোমারা আর মেহমানদারি নগরী এদিন কারবালা গোটাইও দে আর বাপের জবে করে দিও আর ভাই ইমাম আলী আকবরের জবে করে দিও আর গো দুধের ভাই আছিল দি ইমাম আলী আসগর এবারে জবে করে দিও শহীদ করে দিও দে এক এক ব্যাগ গুণের শহীদ করে দিও ইয়ান আই ইমাম জয়নুল আবদিন জানি তোমার আর হাস্য তৈয়ে দে তোমার মানুষের জোয়ারাই দ কিন্তু নবীর আউলাদ হলর স্বভাব হইয়ে দে আর মানুষের খানা খাবাইম দে মানুষের মেহমানদারি গুজম দে মানবতা হার হয় ইয়ার নবীর বংশ তুন শিক্ষালো বড় করে সুবহানাল্লাহ।
হুজুর আয় তো অন্য সিনম্বরে টার্গেট না চলে অন্ত চিহ্ন হতে বিচার দুনিয়া তো হইব কিয়ামতের ময়দানে তো হইব হুজুরের একটা বই বেলা সুযোগ করি চলা দুনিয়া ख्याल माँ से वा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाब ज़ुल्मती बशरी उठा दो या हबीब अल्लाह सला दुनिया ওবাজি শুধু একখান নিয়ত গরম চাই আরা যদি 61 হিজরির মধ্যে থাকতাম কারবালার ময়দানত আর কোনোদিন এজিদের পক্ষে ন যাইতাম আর যাইতাম দে ইমাম হুসাইনের পক্ষে ঠিক না বেটি কবা এই নিয়তটা আছে না নাকি না ময়দানে কারবালা সগন তখন জান্য ভারি 61 হিজরি আর ন দেখি কিন্তু আজিও যদি অনেক নিয়ত গরম দিয়ে ও আল্লাহ আয় কারবালার ময়দানে থাকতাম বলি আই ইমাম হুসাইনের পক্ষে অবলম্বন করি যুদ্ধ করতাম ইয়ান যদি অনদ দিলের ভিতরে থাকে ইয়ানোর উসিলাই আল্লাহ অনরে মাফ করে দিব উজুর দলিল হরে মাদারি জন্য বউ শরীফের লেখের দে খোরাসানোর বাদশাহর ভিতরে একজন বাদশাহ ইবেন নামে আমর বিন লাইস খোরাসান ইরানের একদম বড় শহর ওই খোরাসানোর বাদশার ভিতরে আমর বিন লাইস বড় বাদশাহ এবার তোর সৈন্য সামন্ত প্রচুর আছিল বা সালতানাত রাজত্ব বাদশাহী দুনিয়াবি ক্ষমতা আল্লাহ এবার দান করছি এবার যখন দুনিয়া তুমি বিদায় ইন্তেকালই মারা যাওয়ানোর পরে আমর বিন লাইস বাদশাহ মারা গিয়ে কবরত গিয়ে গই এবার আন্দারে চাকরি গজিল একজন ভক্ত রাতিয়া এবারে খাবত দেখের স্বপ্ন দেখের ইনার মুখর হতানো মাদারিজুন নবুয়্বত শরীফ লিখে দে শেখ আব্দুল হাম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আতুন আছে বাড়িতে আছে ও ভাইল বাদশাহ আমর বিন লাইস দুনিয়া তুন বিদায় লই কবরম মধ্যে আরাম গরের এবার ভক্ত রাতিয়া খাবত দেখে দে স্বপ্ন দেখে দে বাদশাহ আমর বিন লাইসরে ফুজাল্লর ও বাদশাহ আমর বিন লাইস আল্লাহ অনেরে মাফ করে দিয়ে নি অনেক কবরম মাদি হন হালতম মাদি আসন কিভাবে কবরম মাদি বসবাস করতে লাগন বাদশাহ আমর বিন লাইস জবাব দে ও দুনিয়ার মানুষ শুনো আল্লাহ আরে মাফ করে দিয়ে আর কবরি বেড়ে জন্নাতর বাগান বানাই দিই আর জন্নাতি লেবাস পরিধান করাই দিই আর কবরম মাদি মাটির বিছানা নাই আল্লাহ এ জন্নাতর বিছানার ব্যবস্থা করে দিই আয় আরামে বসবাস করির তখন ফুসাল্লত দে ও বাদশাহ আমর বিন লাইস অনরে আল্লাহ কি আল্লাহ মাফ করে দিয়ে দে নামাজ বেশি পরিকন দে তাল্লাইনি হদে নামাজ কবুল নয় রোজা বেশি রাখন দে না হদে ই কত ন চাই তোর খন আমল লইয়া রে আল্লাহ অনরে মাফ করে দিয়ে দে বাদশাহ আমর বিন লাইস ইয়ান দি জবাব দে অবাজি বালা করি শুনো আল্লাহ আর নামাজ কোন চাই আর রোজার কোন চাই আই মসজিদ মধ্যে টিয়া দিলাম দে ই কোন চাই রাস্তা বাঁধি দিলাম দে ই কোন চাই আল্লাহ এখন আমলের দিকে চাই রে অনরে মাফ করে দিয়ে দে আমর বিন লাইস খোরাসানোর বাদশাহ আমর বিন লাইস ইবা হদ দে আই যেহেতু দুনিয়ার মধ্যে অনেক দিন পর্যন্ত বাদশাহ ছিলাম আতুন ক্ষমতার অভাব নোয়াছিল সৈন্য সামন্তর অভাব নোয়াছিল আর সৈন্য সামন্ত ব্যাগুন ময়দান মেদি যুদ্ধের প্রস্তুতি লর খাতম মেদি তীর আছে তরবারি আছে আয় কুরসিত বই আর সৈন্য হলের অবস্থা সার আতুন বেশি সুন্দর লাগের সৈন্য হলে এমনভাবে তীরন্দাজি করে দে যুদ্ধের প্রস্তুতি লত দে ইকে চাইতে আয় বাদশাহ আমর বিন লাইস উত্তুন হঠাৎ করে মনত পড়ছে দে 61 হিজরির হতা ইয়ান্দি সগর বাড়ি সারি দিয়ে খান্দি ইলাম দে ও মনে প্রায় আয় বাদশাহ আমর বিন লাইস যদি 61 হিজরির মাঝে দুনিয়াত থাকতাম ও আল্লাহ আর যদি 61 হিজরির মাঝে দুনিয়াত ফাটাইতান আর তো সৈন্য সামন্তর অভাব নাই ও আল্লাহ ইতিহাস পরিচাইলি 61 হিজরির মাঝে যে কারবালার ঘটনা ঘটি এই যে
বাহিরি হলে আর নবীর বংশরে ধ্বংস করে দিয়ে দে, আর নবীর আউলাদের হামলা গইজে দে, আর নবীর নাতিরে শহীদ করে দিয়ে দে। ও আল্লাহ, আয় বাদশাহ আমর বিল্লাইসর অন্তর ফাড়ি জাগই। আয় যদি ময়দানে কারবালায়ান যদি আই ফাইতাম বলি, আর যত সৈন্য সামন্ত আছে ব্যাগ গুণের লই কারবালার ময়দান যাই ইমাম হুসাইনের হইতাম দে। ও ইমামে আলী মকাম, আই ইমামে হুসাইন, ও নবীর নাথি, আয় বাদশাহ আমর বিল্লাইসের কবুল করন। আয় অনল্লাহ কিছু আনি ন ফারি, আর তুন সৈন্য সামন্ত আছে দে ব্যাগ গুণ অনল্লাহ নিদি 22,000 জিদি সৈন্য হলেও অনতুন টেনশন করা না ফুরিব। আয় সৈন্য সামন্ত বেগুল লই ইমাম হুসাইনের ফক্কা যাইয়ের যুদ্ধ করতাম। এডিল্লাকা মনে মনে নিয়ত করছিলাম দে। আর ভিতরে যে ইমাম হুসাইনের মোহাব্বত ফাগি, আহলে বাইতর মোহাব্বত ফাগি, আল্লাহ হতে ফেরেশতা রে, ও ফেরেশতা বাদশাহ আমর বিল্লাইসর নামাজ কালাম, নামাজ রোজা হজ যাকাত ইন সাহেবত দরখান নাই। ইবেদে একদিন মনে মনে নিয়ত করছিল দি, ও আল্লাহ যদি ইমাম হুসাইনের জামানা পাইতাম আর সমস্ত বিয়াগ গুণ লই সৈন্য সামন্ত লইয়া রে ইমাম হুসাইনের কদমত যাইতাম, ইমাম হুসাইনের পক্ষ অবলম্বন করিয়া রে এজিদ বাহিনী অলল যুদ্ধ করতাম। ইবে যে ইমাম হুসাইনের পক্ষে যাইতু এন্ডিলেকার নিয়ত ইবের ভিতরে আসিল দি। ইয়ানুরিকে চাইয়া রে আই খুদা বান্দা বেরে মাফ করে দিলাম। বাদশাহ আমর বিল্লাহ সদ্দে আহলে বাইতুর উসিলাই আল্লাহ আরে মাফ করে দিয়ে কবরের ভিতরে বেশি আরামে বসবাস করিল। বড় করি হ সুবহানাল্লাহ। ও বাজিরে যুদ্ধ করি না পারে, শুধু নিয়ত করছিল দি। ইবে তো বহুত বছর পর দুনিয়াতে সাথে সদায় 61 হিজরি ইমাম হুসাইনের জামানা যদি ফাইতাম বলি, সদায় যুদ্ধের ময়দানত যায় ইমাম হুসাইনের হইতেন তো হুসাইন আর সমস্ত সৈন্য সামন্ত বিয়াগ গুণ অনল্লাহ নিরিয়া অনার কবুল করন। সদায় সৈন্য লই ইমাম হুসাইনের পক্ষে যাই যুদ্ধ করতাম। তার মানে জিদ বাহিনী অলরে জাহান নামর ফানি খাবাই দিতাম। এলাকার নিয়ত গজ্জিল দি। এই নিয়তি এন পর্যন্ত আল্লাহ তুমি ভালো লাগে দে। এটা লাই আজ 2026 সালের মধ্যে যারা যারা নিয়ত করতে লাগন, ও আল্লাহ আহলে বাইতের মোহাব্বত করে ভালোবাসির, ও আল্লাহ দমে দমে হার দম মরণ পর্যন্ত মোহাব্বত করে যাইম দে। আহলে বাইতর ভালোবাসা অন্তর মধ্যে লালন করে যাইম দে। ও আল্লাহ শুধু ইয়ার ন আর তো ইমাম হুসাইনের জামানা ন ভাই, ওই জামানা যদি আর থাকতাম আর ইমাম হুসাইনের দলত যাইতাম দে। আর এই জিদ বাহিনী হলের ঘৃণা করি, এ জিদের আর নমানি, এ জিদের আর ঘৃণা করি, ইমাম হুসাইনের মোহাব্বত করি, আহলে বাইতের ভালোবাসি। এডির লেখার নিয়ত যদি আর ভিতরে তাকে দিই আল্লাহ ইকে সাইরা আর মাফ করে দিব। অবশ্যই অনর খবরই বেড়ে জন্নাতর বাগানে পরিণত করে দিব। এতাল্লাই দোয়া গজ্জম দে আহলে বাইতর উসিলাই, হাসান হুসাইনের উসিলাই, আহলে বাইতর উসিলাই, সুহাদায়ে কারবালার উসিলাই মরহুম মগফুর শামসুল আলম জীবনের গুনাহ মাফ করি দক। আল্লাহ তান কবরে জন্নাতর বাগিচা বানাই দক। বড় রহনা আমিন। সলাতুনিয়া লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসি সামাই সালাতুন ইয়া আলাইকুম। তো আন নবী এদিন মুহাব্বতর নাতিরে কোরবান করে দি। আর নবী হদাল্লাহ অনরে মুহাররমের 10 তারিখ আয় নবী অনরে দিলাম। কিয়ামতর ময়দান মধ্যে ইয়ানোর পুরস্কার অনার দান করি বন্দে। তার মানি সুহাদায়ে কারবালার আর ইমাম হুসাইনর প্রতিটি রক্তের বিনিময়ে, রক্তের ফুটার বিনিময়ে অগণিত উম্মতলের আন নবী মাফ করাই জান্নাত দুলা বানাই দিব দে। বড় গ্রহণ সুবহানাল্লাহ। খুশি নাকি বেজা? তাহলে আহলে বাইতর মোহাব্বতিয়া লাইব না লাইব, মোহাব্বতিয়া করিব, ভালোবাসিব। শুধু আল্লাহ মোহাব্বত গরদ্দ ন, আহান নবী গরদ্দ ন, আর গরিদ্দ নয়। উম্মে মাহবত রাদিয়াল্লাহু তাআলা আনহার হালাতা বোন ইবার নাম হইতো হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা বয়ান দে। আর রসুল যেদিন হিজরত করিয়ে রে মক্কা শরীফ তুন মদিনা শরীফের দিকে তাশরিফ আনে রওয়ানা দিই, হদে যাইতে যাইতে আই হিন্দার জিয়ান খিমা আছিল ওই থাবুতের ভিতরে, খিমার ভিতরে, ওই থাম্বুর ভিতরে আর রসুল একটু করে আরাম করছি। আর নবী আরাম করছি, আরাম করানোর পর আর রসুল জাগ্রত হই
জাগ্রত হইয়ে রে ফানি তালাশ করছি হজরতে হিন্দা হদ দে আর দয়াল নবীরায় ফানির ব্যবস্থা করে দিলাম তখন আর নবী পানিয়ে গিয়ে রে হাত ধুই ফেলাইয়ে তারপরে কুলি করছি কুলি করিয়ে রে নবীর কুলি মুবারকর পানি মুবারকে গিন হদের তাম্বুর সামনে গো গাছ আসিল দে গাছিবার গোরাম মেদে নিক্ষেপ করছি হদায় সকাল টাইম উড়িয়ে দেখি দে আর নবীর কুলি মুবারকর পানি জিয়ান্তি পড়িয়ে ইয়ান্তি বিরাট গো তরুতাজা গাছ ওই গাছিবের টেলে টেলে ফাতাই ফাতাই ফলে পরিপূর্ণ ই বড় ফল ভর্তি গাছ এইরকম সুন্দর গাছ আর নবীর কুলি মুবারকর পানি মুবারক যখন তৈরি হজরতে হিন্দা হদ্দে এত সুন্দর গাছ তো আগে নমাসিল এবার দয়াল নবীর কুলি মুবারকর পানি মুবারক তো এদন নয়া হদায় হাসে গেলাম দেখিলাম যে গাছি বাম্মাদি চন্দ্রের মতো সূর্যের মতো করে জলের দে কত সুন্দর ফল এটা গুলু দর্গি ফল দর্গি হদে উগ্গু ফল এনে ঠাস করি সিরিয়ারে চাইলাম হদে হাসানিয়ে চাইলাম দে ফলে গুণ দুনিয়ার অন্যান্য গাছের মতো ফল নয় হদে ফলিবতুন আলাদা গু জন্নাতি কুশব বাইরের সুগন্ধি বাইরের বড় করি হংসবাহান এতটুকু আলাদা খুশবো সুগন্ধি বাইরের ইনাবার ইতারার আল্লামা জমখশরীয় বয়ান দি এবার আসল নাম হইদা আবুল কাসেম মোহাম্মদ জারুল্লাহ জমখশরী জিবে তফসিরে কাশাব লিখি ইবো বয়ানদের আবার শবাহিদুন নবুয়ত কিতাবত আল্লামা নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি উজুরও লিখি হদে ফলে গুণ খুব সুগন্ধি খুশবো বু বগুড়ি আইয়ার এক নাম্বার দুই নাম্বার মধ্যে হদায় একটু করিয়ে রে খামড় দিয়ে রে বক্ষণ করি চাইলাম খাই চাইলাম দেখিলাম দে ফলে গুণ মধুর চেয়ে মিষ্টি মধুর চেয়ে মিষ্টি এক নাম্বার গুণ হইয়া দে ফলে গুণতুন বউ বগরি কুশবাইয়ের দুই নাম্বারের গুণ হলো ওই ফলে গুণ মধুর চাইতে মিষ্টি তিন নাম্বার আর একখান গুণ দেখা যার খনজ্ঞ মানুষ যদি কুদার্তই ইবে গাছিবতুন উগ্গু ফল যদি খাইতে পারে এবার ফেডর কুদায়ার নিবারণ হয়ে যাগই চার নাম্বার হলো খনজ্ঞ তৃষ্ণার্ত মানুষ আর গাছিবতুন উগ্গু ফল যদি বক্ষণ গজ্য দিয়ে এবার তৃষ্ণায়ান দূরীভূত হয়ে যাগই পাঁচ নাম্বার গুণ হলো খনজ্ঞ মানুষ যদি অসুস্থ হয়ে যাগই ওই অসুস্থ রুগী বা আর গাছিবার গোড়া তাইরে উগ্গু ফল যদি বক্ষণ গজ্য দিয়ে যেই রকম জটিল কঠিন বিমার হোক না কেন দুনিয়ার ডাক্তার হলে জবাব দি ফেলাই যা খাব না সে খাবাই ফেল গই ইবে স্প্রেডেড গিয়ে গই ইবে আন্ন বাঁচিব এডিলে যদি দুনিয়ার ডাক্তার বিয়া করে জবাব দিল হদার গাছিবত্তু যদি উগ্গু ফল আহরণ গজ্য দিয়ে বক্ষণ গজ্য দিয়ে মানুষ এবার বিয়ারাম ভালো হয়ে যাগই ছয় নাম্বার উপকার জিয়ান ফাইলাম ছয় নাম্বার জিয়ান গুণ দেখিলাম ইয়ান হইয়ে দে খনজ্ঞ বেড়া বকরি হাইবার লাইকের কোটা কিছু ন ভাই এবারে যদি আর গাছিবত্তুন উগ্গু ফাতা লইয়ে রে খাবাই দিত ফেললি ওই বেড়া বকরি ছাগলি বত্তুন সারাদিন আর সরানো ফুরিব এবার ফেটি বেনে মুহূর্তের ভিতরে বড়ি যাগই বড় করি সুবহানাল্লাহ হজরতে উম্মে মাহবুদর খালাতো বোন হজরতে হিন্দা বয়ান দে সদায় গাছিবের মাঝে যখন এত পাওয়ার দেখিলাম গুণ দেখিলাম এত উপকার দেখিলাম সদায় গাছিবের নাম রাখি দি মুবারকা গাছ গাছিবের নাম রাখি দি মুবারকা হদিবের নাম রাখি দি মুবারকা গাছ সদার গাছিবের নাম মুবারকা গাছের নাম পর্যন্ত দি ফেলাই হদিবে মুবারকা গাছ ইবে বরকত মণ্ডিত গাছ ইবে মধ্যে বরকত আছে এই খবর ইয়ানের মক্কা শরীফ মদিনা শরীফ আরবত চতুর্দিকে ছড়িয়ে ফুটছি অবাজ এনিলে জটিল কঠিন বিয়ার আমল হস্তবাদ্য মানুষ আছে না নাকি নাই যারা কঠিন বিয়ার আমল হস্তফা চিকিৎসা গড়ের ওষুধ খার বালানোর খবরই আমি পাইয়ের হতো বাজিয়া খান্দল মহতর হাইটেল জেঙ্গুরি পারে জেঙ্গুরি কিছু আর লই যাচ্ছ না এন হইর হতে ডেলি হাজার হাজার রুগী হদার গড়তা এদে শুধু গাছিবত্তুম গুলো হাইবার লাগে বড় সুবহানাল্লাহ আইসা দে সাইজনে ধরে ধরে আননি কিন্তু তুনুগ্গু গুলু লই ফল লই বক্ষণ গজ্জি মুহূর্তের ভিতরে বিয়ারাম ভালো হই জোয়ান ফোয়ার নাম ডোমারে লারি লারি এর যার কই বড় সুবহানাল্লাহ তাহলে আন নবীর কুলি মুবারকর পানি মুবারকের মধ্যে বরকত আছে না নাকি না এই তুন গাছ হইয়ে দে গাছি মধ্যে হত পাওয়ার হত ক্ষমতা হত পজিশন হত ফজিলত হতির উপকার সনবা গাছি বেতুন মানুষ হলে ফল বক্ষণ গড়ের বিভিন্ন রুগীও লাইরে
এতুন আরোগ্য লাভ করের বছর যাইতে যাইতে হজরতে হিন্দা বয়ান দে আরেক দিন দেখিলাম দে আর গাছিবেত যত ফাতা আছিল ফাতা বিয়া গুণ জরি জরি টুল্লুর টুল্লুর জমিনত ফরি গিয়ে গই অনরা খেয়াল করে নন শীতকালে গাছের মাঝে ফাতা ফাতা জড়িয়ে ফরি গেল গাছি বেকা উদ্যম উদ্যমী কেন লাগে লাগে আহা ফাতা আছিল তো কত সুন্দর আছিল আর গাছ তো সহন ফরিল গিয়ে হওয়া ফাতা যখন ফরি গিয়ে গই হজরতে হিন্দা বই বই রাখাদের গাছিবের গুড়াত ও মুনিব দুনিয়ার মাঝে কি করতে সৈন্য পারি আর নুরুন নবীর কুলি মুবারকর পানি মুবারক তুন আজি এত সুন্দর উগ্র বৃক্ষ হয়ে দে ওই গাছিবার ফাতা বিয়া আগুন টুল্লু টুল্লু জরি জরি জমিনত ফরি গিয়ে গই তার কারণ কি বুঝিন নবারির এরে কিছুক্ষণ পরে খবর আইয়ে দে আর নুরুন নবী হায়াতুন নবী জিন্দা নবী উম্মত অলরে সুখ সাগর মাদি বাসাই দি আর নবী দুনিয়া তুম পর্দা গজ্জি আর রসুল দুনিয়ার মায়া ত্যাগ করি দুনিয়া তুম পর্দা গজ্জে দে আর দয়াল নবী উম্মত অলরে সুখ সাগরত বাসাই দি দয়াল নবী যেদিন দুনিয়ার তুন ওয়াফাত হইয়ে আর নবী যেদিন দুনিয়ার তুম বিদায় লইয়ে সেই দিন আর নবীর সুখে ওই মুবারকা গাছিবের সমস্ত ফাতা বিয়া গুণ এমনভাবে খাইন্দে দে নিজের জাগাম মাদি স্থির তাকি ন পারে ইস্তেকামত তাকি ন পারে খাইনতে খাইনতে গাছর ফাতা পর্যন্ত সিরি সিরি বিয়া গুণ জমিনত ফরি গিয়ে দি দুনিয়ার খন মাইশাল্লাহ খাইনতে দে নয় আর নবী যেদিন দুনিয়ার তুম বিদায় লইয়ে নবিল্লা খাইনতে দে ওই মুবারকা গাছিবের সমস্ত ফাতা বিয়া গুণ জরি ফরি গিয়ে গই বড় করি হন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 সালাতুন ইয়া আলাইকুম আল্লাহ কবুল করক বড় করে না আমিন আর একটা ডর করে না আমি তাহলে আন নবীরে এই মুবারক গাছি চিনে নাকি নো চিনে শুধু গাছে ন গাছর ফাতাই পর্যন্ত চিনে না আর দয়াল নবীলা খাইনতে খাইনতে গাছর ফাতা পর্যন্ত বিয়াগুন জমিনত ফরে গিয়ে নবী জমিনত বা নবীর কমত আসমানত চলে চলে নাকি না চলে সাতি সাজারু নাতকল হাজারু সকল কমারু বিশারতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসবহু বাদা মিন তলআতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াফরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু কানজুল কারমি মাওলান নিআমি হাদিল উমামি লিশারিআতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ মারহাবা ইয়া গাছের ফাতা জড়ি গিয়ে বছর যাইতে যাইতে খদ্দা আবার 30 বছর পরে দেখিলাম দে বছর পরে 30 বছর পরে আজি তো ফাতা জড়ি গিয়ে
গনি গনি 30 বছর পরে 40 হিজরি মাদি হঠাৎ করে আর গাছিবের গুলবি আগুন এত সুন্দর ফল উনটুল্লু টুল্লু জরি জরি জমিনত ফরি গিয়ে গই হজরতে হিন্দা চকুর পানি চারিদি বই বই কান্না করের ও মালিকু মৌলা ও রহমতর খুদা এতদিন পর্যন্ত আর গাছিব মাদি ফাতানো আছিল অন্তত ফল আছিল গুলু আছিল মানুষ হলে ফলে গুণ বক্ষণ গইছি হাজার হাজার রুগী অলর বিয়ার আমর শেফা হই ও আল্লাহ আজিয়া গাছিবের গুলো বিয়া গুণ জড়িয়ে ফরি গিয়ে গই আজিও তুম 30 বছর আগে ফাতা জরি গিল গদি আর দয়াল নবী দুনিয়া তুম বিদায় লইয়ে দে খবর ইয়ান ফাইলাম আজিয়ে কেন সৈন্য পারি আর গাছিবের গুলো বিয়া গুণ কে আল্লাহ জড়িয়ে ফরি গিয়ে গই মানুষ অলতুন আশ্চর্য লাগের আজি এখন খবর এই সৈন্য বাড়ি হবা তখন তো মোবাইল নো আছিল মুহূর্তের ভিতরে কান ঘটনা ঘটিলে ফেসবুকত দিন নেওয়া পারে ইউটিউবত দিন নেওয়া পারে এখন তো মোবাইলের মাধ্যমে মুহূর্তের ভিতরে আকাশে বাতাস হয়ে যার গই সৌদি আরব কি ঘটে বিয়াকিম বাংলাদেশের মধ্যে মুহূর্তের ভিতরে ফাইতে লাগন এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে মুহূর্তের ভিতরে ফাজার আর হায়াতুন নবী জিন্দা নবী নুরুন নবী দুনিয়া তুম পর্দা গুজ্জে দে ইয়ার 30 বছর পরে হদার গাছিবের গুলো বিয়াগুন যেহেতু জড়ি গিয়ে গই ইয়ান দি বই বইয়ের খান্না করের একদল মানুষ দৌড়ি দৌড়ি আইরে আর আরে সংবাদ দিয়ে দে ইয়া কিছু পুণ্য আনি হদে কি খবর আর কিছু ন শুনি হদে বেলায়তর সম্রাট মা ফাতেমার মুহাব্বতর স্বামী আর দয়াল নবীর জামাতা হাসান হুসাইনের আব্বাজান আর মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খন আলী কইত পারলি যে মৌলা আলী শের খুদাল্লাই আসরন নামাজ পড়িবাল্লাই ডুবি গিয়ে যে সূর্যয়ান আবার ওয়াপে চলি আই বড় করি খন সুবহানাল্লাহ ইবে খন আলী কইত পারলি যে আলীর রান মুবারক মদি আর দয়াল নবী মাতা মুবারক রাইকে দে আরাম গজ্জে দে আর দয়াল নবী সাহেবে কোরআন আর ফারাম মদি গরম মদি কোরআন শরীফ আছে দে কোরআন শরীফ রাখি বেল্লাই একার রিহাল আছে নাকি নাই রিহাল রিহাল রিয়াল মদি কোরআন শরীফ লাই আর রাখতে লাগ গন্ধে হদে নিলে একার রিহাল ইয়ান প্লাস্টিকের রিহাল হইল গাছর রিহাল হইল এটা ডেম্বু নিয়া ফারা যদি হনক রাস্তার মধ্যে ফরি তাকে দিয়ে আর মুরব্বী হলের রিহালিয়ান দেখত মাত্র জমিনতুন ফেড়াই লইব নাকি নলইব অবাই ইয়ানোর সম্মান আছে কিরে প্লাস্টিকের রিহাল ইয়ান হেঙ্গুরি খেলা বুকত বাজাইতে লাগ গন্ধে ও যুবক এ হতা নহইয় ইয়ানোর মধ্যে আল্লাহরও 30 পারা কোরআন বাইজে দে আল্লাহরও 30 পারা কোরআন বাইজে দে প্লাস্টিকের রিহালিয়ানোর দাম বাড়ি গি গাছর রিহালিয়ানোর দাম বাড়ি গি যেই কোরআন আর নবীর সিনা মুবারক মধ্যে নাজিল হই আল্লাহ যেই নবীর কাছে কোরআন শরীফ নাজিল করছি আর নবী সাহেবে কোরআন আর নবী কোরআনের দ্বারক বাহক আর দয়াল নবী সর মুবারক মৌলা আলী শের খুদার রানম মধ্যে রেখে দে সেই দিন আর দয়াল নবী সাহেবে কোরআন মৌলা আলী শের খুদার রানিবের রিহাল বন্যি তাহলে প্লাস্টিকের রিহালম মধ্যে 30 পারা কোরআন রাখিলি ওই রিহালত দাম যদি বাড়ি জারি দিয়ে হয় সাহেবে কোরআনের মাথা মুবারক যে মৌলা আলী শের খুদার রানম মধ্যে রাখি ওই মৌলা আলী শের খুদার দাম বাড়িগে নাকি ন পারে ইবখন মৌলা আলী শের খুদা জীবে জন্ম লাভ করছে দে আল্লাহর ঘরের ভিতরে একেবারে না সুবহানাল্লাহ খানায়ে কাবার ভিতরে যার জন্ম আল্লাহর ঘরের ভিতরে যার বেলাদত শরীফ যার জন্ম মুবারক হইয়া দে মৌলা আলী শের খুদা ইবে দুনিয়াত আয়ের স্বপ্ন কুলে সর্বপ্রথম চোখ কুলিয়ে রে আর দয়াল নবীরে ছাইয়ে দে বড় করে এখন সুবহানাল্লাহ কিরে এত সুন্দর ফুয়া চোখ কুলন না লারা সারা ঘরের দে চোখ নকুলের আতিকে আর দয়াল নবী কুলল লই যখন নাক মুবারক লই নাক মুবারক বাজাই দি কপাল লই কপাল বাজাই দি আর দয়াল নবী যেহেতু চেহারা মুবারক মৌলা আলী শের খুদার নিকট আনি দি আর মৌলা আলী শের খুদা এতন পর্যন্ত চোখ নকুলের সদায় চোখ কুলিলি
আর দয়াল নবী যদি দূরে তাকে দিয় আশেপাশে মানুষ থাকিলে ইকোয়ান নজর যাইব আই মৌলা আলী শের খুদা সাইদি দুনিয়া তাইরে খন কিছু নসাইরে সর্বপ্রথম আন নবীর নূরানি চেহারা মুবারক সাইম এতাল্লা এতক্ষণ পর্যন্ত চোখ নকুলে আন নবী যখন চেহারা মুবারক লই চেহারা মুবারকিয়াম বাজাই দি মৌলা আলী শের খুদা চোখ দুরু খুলিয়ে রে আন নবীরে সাইরে মুসকে হাসি দিয়ে বড় করে সুবহানাল্লাহ মৌলা আলী শের খুদা শাহাদত বরণ করছি দুনিয়া তোর বিদায় লই হতে যেদিন মৌলা আলী শের খুদা দুনিয়া তুম বিদায় লই সেই দিন আর মুবারক আগাছিবার গুলুবি আগুন টুল্লু টুল্লু জরি জরি জমিনত ফরি গিয়ে গই তাহলে গাছের গুলো পর্যন্ত বেলায়তর সম্রাট মৌলা আলী শের খুদারে চিনে নাকি নচিনে খদার গাছর মাঝে ফাটাও নাই লতাও নাই গুলোও নাই তিয়াই রই গাছিবা মনসুর গিয়ে গই বই বইয়েরা খাঁদের খদেয়ার পরে দেখিলাম দে গনি গনি 21 বছর পরে বছর পরে ইয়া তো হয়তো 30 বছর পরে গুলবিয়া গুজরে গিয়ে মৌলা আলী শের খুদা যেদিন শাহাদত বরণ করছি মৌলা আলী শের খুদাল্লা খাইতে খাইতে আর গাছর গুলবিয়া গুজরে গিয়ে গই হদিয়ার 21 বছর পরে 61 হিজরি মেদি আর গাছিবে তুন তাজা তাজা খুন বাইরর ব্লাড বাইরর রক্ত বাইরর আর গাছিবের শরীরে তুন যখন রক্ত বাইরর আশেপাশে মানুষ বিয়াগুন আসে যোগিয়ে গই ও হিন্দারে অনার গাছিবে তুন কি হইয়ে দেয় এঙ্গুরি গরু জবে করলে ছাগল জবে করলে যেভাবে রক্ত বাইর হয় অনর গাছিবে তোর রক্ত বাইরর কা ও আজি কন্য বাড়ি এতদিন পর্যন্ত রক্ত নদীকি গাছর গার ভিতরে আতি কার গাছিবে তুম বেলা আটকে আল্লাহ বাইরর এর বিয়া গুণ কান্না শুরু করে দি কিছুক্ষণ পর খবর আইয়ে দে ও আজি দুনিয়ার জমিনত আর নবীর কিছু অবাধ্য উম্মত কলমা পড়ি মুখে অন্তরম মধ্যে বিষে ভরা আর দয়াল নবীর হিংসা করতে দে নবীর আওলাদের হিংসা করতে দে দুনিয়ার জমির মধ্যে মাথায় পাগড়ি আছিল মুখে দাঁড়িয়ে আছিল মিসুয়াক আছিল তসবি পাঠ করছি আজান দিয়ে নামাজও ফুরি গি সময়তে করতে করতে কোয়ালম মাদি ষাট করি ফেলাই কিন্তু অন্তরম মাদি নবীর প্রেম নু আছিল আর নবীর ভালোবাসা নু আছিল আহলে বাইতর মোহাব্বতিয়ান নু আছিল সদয় কারবালার ময়দানত আর ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এজিদ বাহিনী হলে শহীদ করে দিয়ে দেয় আর ইমাম হুসাইনের জবাই করে দিয়ে দেয় আর ইমামে হুসাইন যেদিন শাহাদত বরণ করছি সদায় দেখিলাম দে আসমান তো খাইতে দে খাইন্দি বাইতুল মুকাদ্দাস মাঝে ফাতর জিয়ানাল গাই ফাতরিয়ানোর নিচতে রক্ত দেখা যার ফাতরও পর্যন্ত খাইন্দে দে খুদার খুদাই খাইন্দি সদাই হিন্দার থাম্বুর সামনে দি আর দয়াল নবী কুলি মুবারকর পানি মুবারক ফেলাল দি এতুন গাছ জীব উঠিল ওই গাছিবা 61 হিজরি মাদি আতি কিবে শরীরত তুন রক্ত বাহারি গাছর ভিতরত তুন আই খাইনতে খাইতে খবর পাইলাম দে আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ গজ্জা দে এজিদ বাহিনী হলে নির্মমভাবে শহীদ গজ্জা দে ময়দানে কারবালার মধ্যে আর ইমামে হুসাইন খাইন্দি ও এজিদ বাহিনী হল আই যুদ্ধ করি বেলা নুয়াই আই দাওয়াতি মেহমান বনি আসি দি আই ইমাম হুসাইন তোর নানাও নাই সুড়ো খালে নানা খারাই ফেললি যেই দয়াল নবী আরে খান্দল লইয়ে দে কুলল লইয়ে দে আদর গজ্জা দে মায়া গজ্জা দে আর দয়াল নবী খারাই ফেললি আর তোর নানাও নাই নানিও নাই আয় সুড়া খালে মা খারাই ফেললি আর আম্মা জানে একেবারে ছুটো খালে আর দুনো ভাইয়েরে আর ভাই বোন বিয়া গুণরে তিম গড়িয়ে আর আম্মা জান দুনিয়া তুম পর্দা করছি আর মা ফাতেমা মদিনা শরীফের ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বকি শরীফ মাদি মাজার মাদি শুই রয়ে দে এজিদ বাহিনী হল আই ইমাম হুসাইন তুন মাও নাই আর তুন বাপও নাই আর গু বরবাই আছিল দে আর বরবাই বড় তোমারা বিষ খাবার
খাবাই জখরা খাবাই দুশ্মন হলে বিষ পান করায় শহীদ করে দিই আর তুমবাইও নাই আজ ইমাম হুসাইনের ওনারা মোহাব্বত করি দাওয়াত গইজন দিয়ে আসছি দি পরিবার পরিজন বিয়া গুণ আছে আর সাথে আর বইন আছে আর ফোয়ার আর বিবিওয়াল আছে আর ফোয়ার দুধের বাচ্চা আছে আর যুদ্ধ করি পাল্লাই নোয়াই আর কিনি তোমারা সুযোগ দয় আসছি দি মদিনা শরীফতুন আবার যাইম বই আর দয়াল নবীর শহর মেদি বড় করি হন সুবহানাল্লাহ এই যে বাহিনী হলে সুযোগ ন দে আর ইমাম হুসাইন যুদ্ধ করছি আর ইমাম হুসাইন হদ দে আল যুদ্ধ যেহেতু শুরু করছস মাথা দি ফেলাইম গর্দান দি ফেলাইম তারপরে ইমান দিন নফাইজুম ইয়ান দি শরীরে তাজা রক্ত দি ফেলাইয়ে জান কোরবান করে দি আর উম্মতলের শিক্ষা দিয়ে দে ও নানা জানের উম্মতল ইমাম হুসাইন নতুন শিক্ষা ল খনদিন বাতেলর হাসে না হকর সামনে মিথ্যার সামনে বাতেলর সামনে মাথায় বেড়ে নত নগরিবা বাতেল ফের করে অনরে মধু মধু হতা হইব মিষ্টি মিষ্টি বাসা দিব অনরে মগজ দুলাই করিবার চেষ্টা করিব চাইও বাতেলর হতাম মাঝি সাপোর্ট নগরিবা উজুর অনরা আহলে বাইতর হতা হই হই এন করে খাইতে লাগন দে আহলে বাইতর পক্ষ তো মানুষ বেশি নদেখির ইতার পক্ষেরা মানুষ বেশি ই শুধু আজিয়ানো ময়দানে কারবালা তো আর ইমাম হুসাইনের দলম মধ্যে আসিল ৭২ জন এজিদ বাহিনী আসিল ২২,০০০ অবাজি বাতেল ফারকা বেশি হইল এবার হক মনোনগজ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন তাকিল এবার হদে সেওয়াদে আজম আর দুনিয়ার কাফের ব্যাগগুলো একত্রিত হইল এবার সেওয়াদে আজম নয় হদে সেওয়াদে আজম ইয়েদে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক ইমানদার একজনেই হদিবে সেওয়াদে আজম বড় করে সুবহানাল্লাহ এতাল্লাই অন আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে থাকো মোহাব্বত গরণ আহলে বাইতের মোহাব্বত গরণ আবার ওয়াজ শেষ তাহলে আহলে বাইতেরে আর দয়াল নবী মোহাব্বত করছি আল্লাহ ইয়ে দেইত পারে বন্ধ হলো তুমি ভালোবাসা যান চাই তাহলে গাছে লতায় ফাতায় ফাতরও পর্যন্ত আসমানও পর্যন্ত খাইন্দে দে রক্ত ফুরিকে দে হিন্দা হদার গাছি বে খান্দা শুরু করছে দে গাছের ভিতরে তোর রক্ত বাইরে এ গাছি বেন অল্প দিনের ভিতরে শুকাই গিয়ে গই ইবে খাবার ও ইয়েরে মরিয়ে ঠাস করে জমিনত ফুরি গিয়ে গই বড় করে হন্না ইন্না আলিল্লাহ আল্লাহ আর বুঝিবার মতো সঠিক সমঝ দান করুন জুড়ে বলি আমিন বিপদর খবরে কেন নিলি ইন্নালিল্লাহ ফরিত্তারিব হাদিস শরীফত আইয়ে দে আর রসুল যুগত বা বৈদ্যুতিক লাইন আসিল ও স্যারাক জ্বলাইতো দে স্যারাক সদা হাতিকে একখান স্যারাক জ্বলে জ্বলতে 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 হরা কারণে স্যারাকর বতি বাড়িয়ে গিয়ে অথবা কেরোসিন শেষ গিয়ে গই সদে নিলে স্যারাক যদি নিবি যাইতো গই হঠাৎ করে স্যারাক নিফি গিল গই ই আনুত পর্যন্ত আর রসুলে ইন্নালিল্লাহ হইতো সুবহানাল্লাহ এবং আর নবী হদে কিয়ামত পর্যন্ত হনক গুম্মতর মাইয়ে ফমরত ফোয়া মুসিবতর খবর উনিয়ে রে ইবে যদি ইন্না লিল্লাহ ফরকে দেয় যেমন অনেক মতর খবর শুনন মানুষ মারা গিয়ে 40 দিন আগে অথবা 1 বছর আগে অথবা 10 বছর আগে অন মতর খবর উনিয়ে রে ইন্না লিল্লাহ ফরগন আর রাসূল হদে মানুষ ইবে যেদিন মারা গিল এদিন মতর খবর উনিয়ে রে ইন্না লিল্লাহ ফরগদ আল্লাহ যে সওয়াব পিনদান গজে 10 বছর পরে আইয়ে রে 1000 বছর পরে আইয়ে রে মতর খবর ইয়ান উনিয়ে রে ইন্না লিল্লাহ ফরগন দে আজিয়ে মারা গিয়ে আজিয়ে ফললে যেদিন সওয়াব এদিন সওয়াব আল্লাহ ওনার আমল নামাতে লিপিবদ্ধ করে দিব বড় করে সুবহানাল্লাহ আল্লাহ আর বুঝিবার মতো সঠিক সমঝ দান করুক জোরে বলি আমিন মারহাবা ইয়া জলওয়া গরহ জলওয়ায়ে নূরে খুদা জলওয়া গরহ ইয়া মুহাম্মদ মুস্তাফা মারহাবা ইয়া বেলাদত হে হাবিব কিবরিয়া কি ওটো শামসুল আলমুল্লাহ দোয়া করি আর বিশেষ করে কবরস্থানত যারা শুই রই কবরবাসী কবরস্থানের পাশে দিয়ে যাবে সময় দি তি আইব সালাম করিব জিয়ারত করিব ইতার আরা যাবে সময় দিয়ে এনে খল্লা টানি চাই থাকে আইকে বরসর মিরবি দামন কুশাস আইকে বরসর মিরবি দামন কুশাস আসর এখলাস আলহামদু বিখা
যাইবে সম্মাদি আর নবী খদ্দে লায়াস মাউ করআনি আলিহিম খদ তোমারা যাইতে লাগবে দে কবরস্থানের ডাক দি তোমার ট্যাঙ্গর স্যান্ডালর আওয়াজ ঠাস ঠাস করে মাথার দে ইব পর্যন্ত কবর মুর্দ হলে উনিয়ে রে খানরা আলোক করে কিন্তু আর কবর ডাক এখন যাবে আতিকে হল্লা টানি চাই দেখা যা দে মরহুম শামসুল আলমর বড় ছেলে যার গদি অবুকি বেজার কলিজার টুকরা সন্তান আর কবরের ডাকদি যার গই মুর্দায় কবরের ভিতরে তুন তাকিয়ে রে মানুষ জীবে আড়ি যার গই এবার দামান দরি তাকে আইকে বরসর মিরফি দামন কুশাস ও দুনিয়ার মানুষ হ্যান করে হড়জর গদি আড়ি আড়িয়ে রে আর ফেলাইয়ের নজাইজ গই আয় অন্ধকার কবরম মাদি বড় অসহায় অবস্থায় ফরি রই দি ও কলিজার টুকরা ফুসি হল সন্তান হল আয় মার কথা বাপর কথা কেনে মনন্ন ফরের আজিয়া ডর মানুষ হইয় দে জমিদার বন্য দে দোকানদার বন্য দে আজিয়া তুমি যে বদার বনিলা ইন বিয়া গিনার আর মা বাপে সম্পদ রাখিয়া সিদি আর কারণে তোমার ডর মানুষ বন্য দে তু তওয়াঙ্গর গস্তাই আজ মালে মন তু তওয়াঙ্গর গস্তাই আজ মালে মন ইজামা গাফেল সুদি আজ হালে মন আজি আয় বাফর সম্পদ লয় ডর মানুষ হইস দে অফুত আইসিয়ান গর বান্দি ওই গরিয়ানোর মাঝে বসবাস করতে লাগ দে গরিয়ানোর ডুকিবার সমত গরিয়ানো তুম বাড়িবার সমত আয় বাফর কথা কেনে মনন্ন ফরের আজি আয় বাফে তোমারে শিক্ষিত বানাই আয় তোমারে কোটি কোটি টাকার মালিক বানাই দি আজি আয় বাফরে এন করে একসিনা মাটির নিচে অন্ধকার কবরের মধ্যে শুয়াই দি কদম মারি মারি জহর গই দি অফুত নজাইস ইয়ান দ্বিতীয় একবার সূরা ইখলাস শরীফ একবার দরুদ শরীফ এই বাবা আলহামদু শরীফ ফরিয়ারে দোয়া করো না আর কবরের মধ্যে সওয়াব রসাই করো আর মা বাপ অন্ধকার কবরত তাকিয়ারে রুহানি ভাবে তোমারা ফুজিয়র আল্লাহ দোয়া করি দি এটা অনুরোধ করছম দে যারা মা বাপ খারাই ফেললেন মা বাপর কথা নবুলিবন কবরস্থান যায় জিয়ারত করন গরম মাঝে ফাতিহা করন মাইয় ফলে ফরদা সহকারে জীবন যাপন করিবন নামাজ সান ফুরি ফুরি দুইয়ান হাত তুলে দি দোয়া করে দিবন আল্লাহ আর মার গুনাহ মাফ করি দন বাপর গুনাহ মাফ করি দন এন হতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ফুজিয়াল সগর পানির বদৌলতে মা বাপর জীবনের গুনাহ মাফ করে দিব মা বাপর রুহানি দোয়া লইয়ারে অনশাইন করি দুনিয়ার মাঝে চলিত পারিবন ও যুবক ভাইল যাদের মা বাবা দুনিয়া জীবিত আছে মা বাবার খেদমত করিবন সকাল টাইমে করো তুম বাইরে খালো যাইবন দে বিল যাইবন দে সাগর যাইবন দে লবণের মাঠও যাইবন গাড়িলেও বাইরিবন মা বাপর হবন দো মা বাপ আয় করো তুম বাইরে কিনারে দোয়া করি দন মাতার মাঝে হাত টান দিবন মা বাপে দোয়া করি দিলে সারাদিন বিপদন নফরিবন আল্লাহ রাফত বলা মুসিবত থেকে হেফাজত রাখিব মা বাপর খেদমত করন মা বাপর সেবা করন দুনিয়ার মাঝে সুনাম অর্জন করিত পারিবন কিয়ামতর ময়দানের মাঝে দামি বনিত পারিবন খেদমতে মা দরপে দরকুন সুবহ শাম খেদমতে মা দরপে দরকুন সুবহ শাম তাকে বাসি দরদু আলম নেখে নাম ইয়া ইহ জগৎ পর জগৎ দুনো জগৎ মেদি সুনাম অর্জন করতে চাইলে মা বাপর খেদমত কর গই মা বাপর সেবা কর গই দুনিয়ার জমিনত আখিরাতত যদি সাফল্য মণ্ডিত হই চাইলি মা বাপর সেবা করিবন মা বাপর খেদমত করিবন আল্লাহ অনর চলিবার মতো রাস্তা কুশাদা করে দিব অনর হায়াতের দারাজ করে দিব অনর ইজ্জত সম্মান বলো বালা করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে এত ইজ্জত সম্মান দিব দে অন শুধু গটি ভাঙ্গা নয় দুনিয়ার যে অনেক কান জায়গা যাইবন অনরিকে মানুষ চাই থাকিব এনে হবুদ বাজার অনরে মোহাব্বত লাগে কিনা আল্লাহ দোয়া করিবন এত মোহাব্বত ইয়ান হত্যুন পর্যন্ত হত্যারণনি বাঙ্গা ঘরের ভিতরে বেশি কিছু নহসন ও আল্লাহ আরে টিয়া দন মা বাপরে খাবাই বেল্লাই মা বাপরে ফালি বেল্লাই যাতুন মা নাই বাপ নাই এবার ডাকম্মা দি 5 সেকেন্ড বইসা আইব নবা মা বাপর হতা হইলি কেন করে খান্দে যাইন না ও বাজান
মা বাপ খারাই ফেললি দি সুখ গরিবার টাইম আম্মাই দি বাজারত ডরমিক কোনো গো মাছ লয় গরত গেলে খাদ্য বাড়ি চকুর বাড়ি যাগো মাছের খাইতে দিকে যাই থাকি থাকি আরে ভাত না খাই আরে যখন খান্দে ফুজিয়া হলে জিজ্ঞাসা করো দাব্বা অনে মাছের ব্যবস্থা করছেন আর তুন খুশি লাগে অনে না খাই রে কে আল্লাহ খাইতে লাগ গন্ধে ও ফুতল তোমার তুন বাপ আছে তোমার তুন খুশি লাগে এতাল্লাই তোমারা খাইতে লাগ দে তোমার মতো আই সুড়ো আসিলাম দে আর বাপে আর এন্ডিল্লা খানা খাবাইলি আর মোহাব্বত করছিল নি গা রক্ত পানি করি ফেলাই আর বাবা আর ফালি ফেললাই এই বাপি বেড়াজিয়া সুখ করিবার টাইম আম্মাদি খারাই ফেললি দি ফগর আম্মাদি টিয়া আছে গরম মাদি বাপ নাই মা নাই মা বাবারা খাবাই না পারি দি এতাল্লাই মাছর খাইটিয়ান চাই চাই এরা খান্দি দেরি ও যুবক ভাইল বুঝিবা যেদিন শাদি করিবন আল্লাহ অনরে ফোয়াশা দিব দে ওই সন্তানে গুণ যখন খুলল লইবন এই ফোয়াশা এগুনের কত মোহাব্বত লাগে ফোয়াইবে যদি রাইতো 2টা 3টা বাজো যদি খান্দি উড়ে দি হয় অশান্তি লাগের ফাল্লা বলে কই ফোয়াইবেরা খান্দল লই হাসপাতাল গিয়ন দে হাসপাতাল মধ্যে 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত ভর্তি আসিল দি ইয়ান দিয়ে ফুলোর মধ্যে ফরিদাইকন ফোয়াইবেরে চিকিৎসা চলিয়া দে খান্দিলান দে অনর ফোয়াইবেরে এত মায়া লাগের মোহাব্বত লাগের এবার চিন্তা করি সঙ্গই এক সময় অনেক সুরা আসিলান দে অনর মা বাপে অনের ক্যান করি ফেললি কত মেহনত করছি কত পরিশ্রম করছি কষ্ট করছি এতাল্লাই মা বাপর কদর করন ইজ্জত করন মা বাপর সেবা করন আল্লাহ পাক রব্বুল আলামিন অনর আমল নামাইবি সওয়াব দিয়ে ভরপুর করে দিব বড় করে সুবহানাল্লাহ আল্লাহ আর মা বাপর সেবা করি তারিবান তৌফিক দান করুন জোরে বলি আমিন দোয়ার নিয়ত একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস শরীফ কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم مولاي يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا حكم الحاكمين أو حياة موتر ملك رحمن الدنيا رحيم في الآخرة أو الله قدي بانغا دمبونيا پڑا زمينت مرحوم مغفور আল্লাহ প্রবীণ মুরব্বী মরহুম শামসুল আলমর পবিত্র সেহলাম শরীফ আল্লাহ পবিত্র শালিসা ফাতিহা শরীফত খানা ফিনা ও আল্লাহ ফিডে কেলা এইভাবে ফল ফ্রুট সহ নাস্তা পানি সহ আল্লাহ খতমে কুরআন খতমে তালিল খতমে গৌসিয়া সহ আল্লাহ রাতিয়া মিলাদ মাহফিল ইন বিয়া গিন তুই খুদার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ ফুজিয়ত মা বাপের বেশি মোহাব্বত করে আল্লাহ বাপ হারাই ফেললে দে 7 দিনে ফাতিহা মধ্যে ডর করিয়ে রে মাহফিল ফরাইয়ে ফাতিহা করাই আল্লাহ 40 দিনে ফাতিহা মধ্যে মাহফিল করার ও মুনিব এমন সময়ের সম্মুখীন হইলাম যে যুগম মধ্যে মানুষ হলে মা বাপ আল্লাহ 7 দিনে ফাতিহা পর্যন্ত নগরাত দে এই জায়গার মধ্যে এমন নেককার ফুজিয়ত
আজিয়া বাফল্লা 7 দিনে ফাতিয়া গড়াইয়ে মাহফিল ফরাই 40 দিনে ফাতিয়া গড়ার মাহফিল ফরার ও মুনিব সওয়াব শত কোটি কোটি গুণ বৃদ্ধি করে অনর মাহবুব নবী নূরানি রওজা মুবারকে পৌঁছায়া দাও। তামাম আম্বিয়া ইকরাম সাহাবা ইকরাম শুহাদা ইকরাম ওলি আব্দুল কোস কুতুব সলফে সালিহিন বিশেষ করে শুহাদা বদর শুহাদা উহুদ শুহাদা কারবালা ও আল্লাহ কারবালা কারবালা শুহাদায়ে কারবালার জমিনে 70 জন 72 জন 79 জন 82 জন যারা শাহাদাত বরণ করছে আল্লাহ তাদের নামে নামে মাজারাতে পৌঁছায়া দাও। আল্লাহ বিশেষ করে শুহাদায়ে কারবালার উসিলায় আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আরে কান্নাওয়ালা চক্ষু দান করো, জিকির করার মতো জুবান দান করো, তুই খোদারে বই করে দে এরকম কলব দান করো। আল্লাহ আশেপাশে কবরস্থানের মধ্যে অনেক মুর্দা শুয়ে রয়ে জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারে কেন্দ্র করিয়ে রে আজকের শালিসা ফাতিহা মরহুম মগফুর প্রবীণ মুরব্বী শামসুল আলম আল্লাহ দুনিয়া সারিয়ার অন্ধকার কবর বাসিন্দা বন্যে আল্লাহ ফুজি হলে খাদের মোহাব্বত নাতি নাতনি হলে খাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিয়া গুণ চকম মেদে ফানি আজিয়া ভাই খারাই ফেললে আল্লাহ ফুজি হলে বাপ খারাই ফেললে মোহাব্বতের স্ত্রী স্বামী খারাই ফেললে অন্ধকার কবর মধ্যে খনসা ঘরত বাসার সৈন্য পারি আল্লাহ মরহুম শামসুল আলম জীবত দশায় সগিরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুণাগুলো অনর মাহবুব নবীর কাতিরে আহলে বাইতের কাতিরে মাফ করে দাও। আল্লাহ মরহুম শামসুল আলমর কবরের জান্নাতের বাগান বানাই দাও। ও আল্লাহর মাঝে হাত তুললে তো অনেক মুরব্বিওয়াল আছে যারা তাহাজ্জুদ গুজার, এমন মুরব্বিওয়াল হাত তুললে যারা তাহাজ্জুদের নামাজ সারা রাত ন জাগে আল্লাহ এরকম প্রতিদিন রাতিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে দে। অনেক যুবক ভাইয়াল তাহাজ্জুদের নামাজ সারা রাত খতম ন করে আল্লাহ রে এরকম তাহাজ্জুদের নামাজ পড়ে দে, কোরআন শরীফ পড়ে দে, আল্লাহ জিকির আজকার করে দে, নামাজের পা বনাছে দে। আল্লাহ এরকম অনর বন্ধলে হাত তুললি যার হাত টান অনর কাছে বেশি পছন্দ ই কবুলই আল্লাহ উনার উসিলাই আর ফরিয়াতরে কবুল করে না। ও মুনি ফাসিয়ার মাহফিল সওয়াব ফাতিহা শরীফের সওয়াব সাহেব দাওয়াতর বিশেষ করে মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নাজির হোসেন, মোহাম্মদ নবীর হোসেন, মোহাম্মদ আজিজুল হক, নুরুল হক, মোহাম্মদ নুরুল নবী আল্লাহ তাদের কলিজার টুকরা আব্বাজান মরহুম মগফুর শামসুল আলমর কবরের মধ্যে সওয়াব টুকুন বখশিশ ফরমা। আল্লাহ তান কবরের জান্নাতের বাগিচা বানাই দাও। আল্লাহ মরহুম শামসুল আলমর মা বাবার গুনাহ মাফ করে দাও, ভাইয়ের গুনাহ বোনের গুনাহ মাফ করে দাও, মোহাব্বতের স্ত্রীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ ফুজিয়লের গুনাহ মাফ করে দাও। সন্তান সন্ততি নাতি নাতনি পুত্র বধূ সহ মেয়ের জামাই সহ আল্লাহ আপন আপন স্থানে যে জিয়ান দিয়েছে বসবাস করেন আল্লাহ সহি সালামতে বসবাস করে তার তৌফিক দান করো। আল্লাহ মরহুম মগফুর শামসুল আলমর মুহাব্বতের নাতি মোহাম্মদ মিজান প্রবাসী আল্লাহ তার নাতিরে বিদেশের জমিনে সরকারি বেসরকারি হার কিসিমর বলা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ বিদেশের জমিনের মধ্যে সহি সালামতে বসবাস করি কোটি কোটি টাকা ইনকাম করি তার তৌফিক আতা ফরমা। আল্লাহ বিশেষ করে মোহাম্মদ ইসমাইল নাজির হুসাইন নবীর হুসাইন আজিজুল হক নুরুল নবী আল্লাহ তারা বাইল বইনল আল্লাহ বেগুনের কাদুল্লাহ সুমাফান বাগিতে বর করলে বানাই দাও। আল্লাহ তাদেরকে টাকা পয়সা ধনে দৌলত ইজ্জত সম্মানে বরফর করে দাও। আল্লাহ কি মাহফিল করার সামনে 6 মাসি বছরে ফাতিহা মাই দাও, টাকা পয়সা খরচ করি ফাতিহা শরীফ মিলাদ মাহফিল দিয়ে রে আল্লাহ বাফর কথা ইয়াদ করি তার তৌফিক আতা ফরমা। ও মুনিব তাদের আম্মাজান দুনিয়া জীবিত আছে, ও মা মা কলিজার টুকরা মা বাপ ডাকারি বন্ধ কি ওই মা ডাকারি বন্ধ নগৈজ আল্লাহ রে এতিম বলে কি এতিম তরফাইন্য বানাইও আল্লাহ রে মা বাপ দুলো যদি হারাই ফেলে এই ফুজিয়ল মনের দুঃখর হতা হারে বুঝাইব খাদ্য হজাইব আল্লাহ রে মা ডাকারি বন্ধ নগরি তাদের আম্মাজানকে হায়াতে তৈয়বা নসিব কর। আল্লাহ যে কোনো জটিল কঠিন বিহারাম থেকে হেফাজত কর। আল্লাহ রাজা রাখাত তুললি আমাদের ভিতরে কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ কারো কলিজার টুকরা মা বাপ দুজন অন্ধকার কবরের বাসিন্দা বন্য
যাননি। ও আল্লাহ, মাহফিল শেষ করি রাতিয়া বাড়ি যাওয়ার পরে দরজার পাশে তিয়াই থাকি, কি বলি হয় ডাইকুম, ও মা দরজা গান খুলি দন, ও আব্বাজান দরজা গান খুলি দন। মা ডাকারে বন্ধ গিয়ে গই, বাপ ডাকারে বন্ধ গিয়ে গই। আল্লাহরে গরজ যাওয়ার পরে মা বাপর জিবার রুম আছে, রুমত দুয়ারে যাইয়ে চোখর বাড়ি চারিদিন রু রু করে খাতা পরে। আজি মা বাপর বিচারা চিরতরা খালি গিয়ে, ও মা বাপ আজি আরা ফুজিয়লের সুখ সাগরত বাসাই দি অন্ধকার খবর আমাদের ফুরি রয়ে দে। আল্লাহ মা বাপরে মাটির বিচার আমাদের রাখি দিলাম, যেই কবর আমাদের বালিশও নদী একখান গালিশও বিছাই নদী, ওই অন্ধকার কবর আমাদের কিভাবে বসবাস করে ন জানি রে। আল্লাহ আর কেন চাই অনার মাহবুব নবীর উসিলাই, সোহাদায়ে কারবালার উসিলাই আর মা বাপর জীবদ্দশায় সগীরা কবিরা ছোট বড় সমস্ত গুনার কথা মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সওয়াব, ফাতিহা শরীফের সওয়াব, জিয়ারতের সওয়াব আমাদের মা বাবার নামে নামে কবরে কবরে পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ আর দাদার গুনাহ মাফ করে দাও, দাদির গুনাহ মাফ করে দাও, আর নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ যেই দাদা দাদি নানা নানি আর নাতি ওলের মোহাব্বত গজ্জা দেয়, মাতার নলয় মুইনে হরাই বুধে মেডি নরাকে ফিয়ারা হরাই বুধে। আল্লাহ ফুজি হলো খরচ করি বেলা টিয়া দিলি আর নাতি ওলের দোয়ানের লই যায় নাস্তা খাবাই ফেলাই তু দেয়। আল্লাহ বাজারত তোর কোনোদিন খালিয়াতে নুয়াই এডিল্লা দাদা হারাই ফেললি, মোহাব্বতর দাদি হারাই ফেললি। আল্লাহ দাদার গুনাহ মাফ করে দাও, দাদির গুনাহ মাফ করে দাও। আল্লাহ নানার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দাও। ও আল্লাহ আর বাফর ভাই চাচা, বাফর বোন ফুফি, ও আল্লাহ আর মার ভাই মামা, আল্লাহ আর মার বোন খালা, এইরকম আত্মীয় স্বজন যারা দুনিয়াত বাঁচি আছে হায়াতের লম্বা করে দাও। আল্লাহ যারা দুনিয়া তুমি বিদায় কবর গিয়ে গই, আল্লাহ প্রত্যেকের কবর লই জান্নাতের লই কানেকশন করে দাও। ও মুনিব রে, আর যারা হাত তুলিলাম আল্লাহ আর মোহাব্বতের স্ত্রী সন্তান সন্ততি ভাই বোন আল্লাহ প্রত্যেকের নামাজি বানাই দাও। আর কলবর ভিতরে 5 ওয়াক্ত নামাজের মোহাব্বত সৃষ্টি করি দাও। আল্লাহ বিশেষ করে আর ডানে বামে সামনে অনেক মুরব্বী বাফলে হাত তুললি, আল্লাহর মুরব্বী হলেরে যে কোনো জটিল কঠিন বিমার থেকে হেফাজত করো। আল্লাহর মুরব্বী হলের হায়াতের আরও লম্বা করি দাও। আল্লাহ যেই ফারাম্মাদি মুরব্বী নাই ওই ফারার কোনো সৌন্দর্য নাই। আল্লাহ যেই ফারাম্মাদি মুরব্বী আছে ওই ফারাম্মাদি ডেকোরেট করছে মুরব্বী আল্লাহ মাধ্যমে ফারাই না তো সৌন্দর্য মণ্ডিত হয়ে যাগই। আল্লাহর মুরব্বী হলেরে আসমানিওয়ালা জমিনিওয়ালা যে কোনো জটিল কঠিন বিমার থেকে হেফাজত করা। আল্লাহ যুবক ভাই হলের মসজিদ মুখী বানাই দাও। ডেম্বুনিয়া পাড়ার মধ্যে আল্লাহ এত সুন্দর একখান তোমার ঘর হইয়া এত সুন্দর মসজিদ হই। আল্লাহ যুবক ভাইয়ের মুরব্বী হলের টাইমলি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদও তাই বা জামাত আদায় করি তার তৌফিক দান করা। আল্লাহ বিশেষ করে ছোট ছোট মাসুম জাদু হলর ভবিষ্যৎ জীবনের সুন্দর উজ্জ্বল করি দাও। আল্লাহ যারা পরীক্ষার্থী, আল্লাহ পরীক্ষার্থী বেগুনারে পরীক্ষা মাঝে গোল্ডেন ফেরাস লাভ করি তার তৌফিক দান করো। আল্লাহ এই মসজিদের খতিব মুকাররম শ্রদ্ধা বাজন হযরতুল আল্লামা জনাব মাওলানা জাকির হোসেন আল কাদেরী হুজুরের এলমে আমলে হায়াত ও ফুরন্ত বরকত দান করো। আল্লাহ পর্দানশীল মা খালা মা বোনাল যারা এতক্ষণ পর্যন্ত ওয়াজ শ্রবণ করি আর ফোয়ারে ফরদি আমি বিকারা তুলে দিই নজারি হাত দিলের ভিতরে কি হুজুরের ও অন্তর জামে খোদা তুই তো অন্তর খবর বেশি বালা করি জানো। যার কাছে সন্তান নাই সন্তান দান করো, যার কাছে টাকা নাই টাকা পয়সা দান করো। আর মা খালা মা বোনের পর্দার ভিতরে থাকি স্বামীর সেবা করি, শ্বশুর শাশুড়ি খেদমত করি, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করি, ইসলামী জীবন যাপন করি তার তৌফিক দান করো। আল্লাহ যারা খালস যার গো বিলস যার গো সমুদ্র যার গই আল্লাহর মুরব্বী হল যুবক ভাই হলর জান মাল বুট সহ আল্লাহ জালসানি সহ বিয়াগিন সমুদ্রের বলা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ যত ড্রাইভার গাড়ির রোডত থাকে অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজত করো। যারা চাকরিজীবী চাকরির মধ্যে প্রমোশন পদোন্নতি ইজ্জত সম্মান দান করো। খুদাবন্ধু কুদ্দুস আর বাইল বন্ধু বল দুস্তা বাবল যারা বিদেশের জমিনের মধ্যে অবস্থান করেন আল্লাহ তাদেরকে বিদেশের জমিন আপন আপন স্থানে সহি সালামতে বসবাস করি তার তৌফিক দান করো। ও আল্লাহ যারা ব্যবসায়ী দোকান করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লই বই রই আপন আপন ব্যবসা কেন্দ্রের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বানাই দাও। খুদাবন্ধু কুদ্দুস
দোষ আল্লাহ যেদিন দুনিয়া তো যাইম বই মহতর বিছানাম মাদি আল্লাহ মহতর কষ্ট শুনি গিয়া লন্য পারিব দে আল্লাহ মানুষ হলো চোখ দুনুবতীর হয়ে যাগই গালো দি ফেনা বাইর হয়ে যাগই ও আল্লাহ মৃত্যু যন্ত্রণা সাকারাত ও মুরিব ওই মহতর বিছানাম মাদি অনর মাহবুব নবীর নূরানি চেহারা মুবারক চাই চাই কলমা শরীফ ফরি ফরি ইমানি দৌলত লই দুনিয়া তুমি বিদায় লই তারিফান তৌফিক দান কর ইয়া ইলাহি রহম ফরমা মুস্তফা কে ওয়াস্তে ইয়া রাসূল আল্লাহ করম कीजी ये खुदा के वास्ते मुश्किले हल कर शाहे मुश्किल कुशा के वास्ते करबला ये रद शहीद करबला के वास्ते करबला ये रद शहीद करबला के वास्ते सईद सज्जाद के सदे में साजत रख मुझे इल्म हक दे बाकरे इल्म खुदा के वास्ते सिद्क सादिक का तसद्दुक सादिकुल इस्लाम कर बेगज़ब राजी हुकाज़िम और रज़ा के वास्ते कादरी कर कादरी रख कादरी में उठा ओ अल्लाह की सुनो से अल्लाह रा दुनियार जमीन तो कादरी होते से अल्लाह रा गौस बाग अब्दुल कादिर जिलानी रे मोहब्बत करी अल्लाह যতদিন দুনিয়া থাকুম আর আরে কাদেরের মোহাব্বত করি করি গৌসে পাকের মোহাব্বত করি করি আল্লাহ দুনিয়া তুমি বিদায় তরিবান তৌফিক দান করো কাদেরি কর কাদেরি রাখ কাদেরি মে উঠা কদর अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते साहिल से लगा दे मेरे इश्कों का सफीना आंखों से देखा दे मक्का व मदीना मौला करम है तेरा मैं हूँ गुलाम तेरा परवरदिगार आलम लेता हूँ नाम तेरा रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा व सल्लल्लाहु तआला अला नबील करीम व आलिहि व अस्हाबिहि अजमाइन अल्लाहुम्मा इजअल आखिर कलामिना इंदा सकरातिल मौत मिनद दुनिया शहादतन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।